নমস্কার, দণ্ডবোধ। মুক্তমনা ইউটিউব চ্যানেলত তোমাক সবাকে স্বাগতম। গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের যে একটা গোষ্ঠী, যার নেতৃত্ব প্রদান করিতে হচ্ছে উপিন ঢোড়া ওরফে অনন্ত মহারাজ, সেই সংগঠনের কর্মী সমর্থকগুলা প্রতিনিয়ত অযথা নিঙেই শুননি যে তর্ক বিতর্ক করে, কথার মধ্যে কোনো যৌক্তিকতা থাকে না। তো এই মানুষগুলা এই ধরনের কথাবার্তা কওয়ার মূল কারণটা কি, বা এই ধরনের কথাগুলো যে আমরা কয় কার মস্তিষ্ক প্রসূত ভাবনাগুলো আমরা মানুষের সামনে ব্যক্ত করে, সেটা তোমরা এই অনন্ত মহারাজ তথা উপিন ঢোড়ার কথা শুনলেই বুঝির পাবেন। তো তোমরা এই উপিন ঢোড়ার কিছু কথা শুনো, তারপরে মই কই। মহারাজাই ভগবান, মহারাজায় যমরাজ, মহারাজায় ধর্মরাজ। যমরাজের কথা শুনছেন না? যমরাজ মহারাজায় যমরাজ। আর ধর্মের কথা শুনছেন তো? এই মহারাজায় ধর্মরাজ। সেই আমার একটা সভ্যতার নিয়ম, মহারাজা ভগবান রূপে পূজা করা হয়। তাহলে তোমরা শুনলেন মহারাজায় ভগবান, সেই জন্য মহারাজক পূজা করে। ওরে উপিন ঢোড়া, এই জন্য রে তোর অন্ধ ভক্তগুলো তো পূজা করে। বাহ, খুব সুন্দর করিয়া মানুষগুলো তো দেখো করায়ত্ত করছিস। মানুষগুলোর মাথা তুই যে নিজেকে ভগবান মনে করিস, সেই ভগবানটা কেমন করে মানুষের মাথা ঢুকি দেওয়া যায়, সেই ধরনের টুপি পরানোর বুদ্ধি গোনা করি, ভালোই করিস। এই সিটিং বাসটা এই ধরনের কথাগুলো কয়া কয়া লোকগুলোর মাথাগুলো শেষ করে দিছে। ওর মাথাত এই ধরনের ভাবনা চিন্তাগুলো ঢুকি দিছে, আর ওই জন্যেই ওর সংগঠনের লোকগুলো ভগবান হিসেবে পূজা করে, মানে ওর গুগুলো পর্যন্ত পূজা করে। আরো শোনো কি কয়। ভগবান কেন ভগবান? তা কেন ভগবান কওয়া হয়? মহারাজা ভোগ আর বিলাসের অধিপতি। তাহলে তোমরা শুনলেন মহারাজা ভোগ বিলাসের অধিকারী, সব কিছু ভোগ করে পায়। ওরে এই জন্য রে 2011 সালের অধিকোনা আমার ক্যাটাহাটো একবার তোকে নিয়ে এসে হয়েছিল, যে গাড়িখানত তুই আসছিস সেই গাড়িখানত ওই চেংড়ি আর বেটসেগুলো ভর্তি, আর তারের মধ্যে তুই এলা নিয়ে মুই বুঝির পথ হচ্ছ। এইভাবে মানুষগুলো তুই বুদ্ধি দিয়ে এই ধরনের কথা কয়া কয়া মানুষগুলা তুই মূর্খ বানাছিস রে। দিল্লির যখন ওই যন্ত্র মন্ত্র ধর্ণা অভিযান, তুই যে কামরাটা যাস সেই কামরাটা, মানে তুই যেখানে জায়গা থাকিস ওটা চেংড়িগুলোই ভর্তি, আর চেংড়িগুলোর মধ্যে তুই এই জন্য রে। এই বিষয়টা মুই কছিলুম ওই সময়টা ওই মাতালহাটের ওই জগদীশ নামে একজনকার। তখন তো মুই ছোট ছিলাম, এত বোঝং নাই। উমাই তখন কি কইছিল যে উমাই বুড়ে শিব, উমাই নারী শক্তি ছাড়া থাকির পায় না, উদ্মেদ হয়ে যায়, ওই জন্য চেংড়িগুলোর মধ্যে দুমাই থাকে। তাহলে তোমরা দেখো না, মহারাজা ভোগ বিলাসের অধিকারী, এই ধরনের একটা ভাবনা অতীতে ছিল। সাম্রাজ্যের সব কিছুতে মহারাজার অধিকার,
প্রত্যেকটা নারীকে ভোগ করার অধিকার থাকে মহারাজের। এই ধরনের ভাবনা চিন্তার বিরুদ্ধে একটা সময় মানুষ প্রতিবাদী আন্দোলন করছিল। মহারাজার ঘরের সেই যে নীতি, সেই নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল, ওটা ধ্বংস করে দিয়েছিল ওই ধরনের ভাবনা চিন্তা। আর হায় রে আমার এই উত্তরবঙ্গের মানুষ, যে জিনিসগুলো বিদায় দেওয়া হয়েছে, যে ভাবনা চিন্তাগুলা, সেই ভাবনা চিন্তাগুলো দেলাং বশীভূত হওয়া হচ্ছে। আর এই যে এই ভাবনা চিন্তাগুলোর মূল মাস্টার মাইন্ড এই হারামজাদাটা ইমে আমার এই জায়গার লোকগুলা, সরল সাদা মানুষগুলা জেলার ইতিহাস সম্বন্ধে জ্ঞান নাই, সেই মানুষগুলো কেমন করিমে টুপি পেন্দায়, মানে ভুল পথে পরিচালনা করিতে হচ্ছে। তোমরা আরো দেখতে থাকো ইমে আরো কি কয়। এই পৃথিবীর মহারাজার মতো কাম ধনী আছে? পৃথিবীর মহারাজার মতো কাও ধনী নাই। তাহলে তোমরা শুনলেন এর সিটিংবাজি বুদ্ধি। এই বর্তমান সময় বরগিলের যে এত বড় বিলাসবহুল রাজবাড়ি বানাইছে, এই রাজবাড়ি বানার টাকা ইমে কেমন করিয়ে সংগ্রহ করছে। এই ঘন্টার বুঝগুলো দিছিল ওই সময় মানুষগুলোর কানত, ওর কালেকশন এজেন্ট গুলা হয়তো কইছিল, কিরে মুখ তো তোমরা রাজা বানাইলেন, তা রাজা বানালে তো এই পৃথিবীর রাজাই তো সব থেকে বড় ধনী লোক, তা মুখ যে তোমরা ফির রাজা বানালেন, তা মুই ফির ধনী তো নমাং, তা একটা রাজবাড়ি বানা খাবে, সে টাকা পয়সা এগুলো তোলো। এই সিটিংবাজি বুদ্ধিগুলো দিছিল মানুষগুলোর কানত, ওর কালেকশন এজেন্টগুলা। আর ওর কালেকশন এজেন্টগুলো এই সাধারণ মানুষগুলা লুটি নিছে, নিয়া ওর জন্য রাজবাড়ি বানাইছে। কত বড় ধূর্ত ইমে। বর্তমান সময়ত রাজার হালে জীবন যাপন করি নেছি। রাজতান্ত্রিক যুগত রাজাও বুঝি এই নাখান করে জীবন যাপন করে নাই, কারণ ওই সময়টা ওই রাজাগুলোর তো ভয় ছিল যে কোন সময় কোন শত্রু আক্রমণ করে, সব সময় উদ্গ্রীব ছিল। কিন্তু ইমে দেখো না, এই গণতান্ত্রিক যুগত রাজার হালে, মানে রাজার থেকেও বেশি হালে ইমে জীবন যাপন করে দিচ্ছে। নাই কোনো শত্রুর আক্রমণের ভয়, কোনো টেনশন নাই, বিন্দাস। কত বড় সিটিং বাজি ইমে দেখো। মহারাজা নারী অনুমায়, পুরুষ অনুমায়। তাহলে কি কল? মহারাজা নারী অনুমায়, পুরুষ অনুমায়। অতীতের রাজতান্ত্রিক যুগের মহারাজার ঘর নারী পুরুষ ছিল না, না ছিল সেটা আমি জানো না। তবে এই গণতান্ত্রিক যুগত, এই কলিযুগত, যেটা কলিযুগ বলি আখ্যা দেয় মানুষ, আমার এই উত্তরবঙ্গ যে উপিন ঢোড়া ওরফে অনন্ত মহারাজ আছে, ইমে হল হিজরিয়া। তাহলে অনন্ত মহারাজ যে আছে ইমে হল হিজরিয়া, বৃহন্নলা। কিন্তু স্বভাবত আমার প্রশ্ন, আচ্ছা এই হিজরিয়াটা ওই রিতিয়া, বিশ্বজিৎ, অভিজিতের বাপ হল কেমন করি? ওই বিশ্বজিতের মাও অভিজিতের মার চরিত্র নিয়েও প্রশ্ন উঠে যায়। কারণ ইমে মহারাজ, ইমে নারী অনুমায়, পুরুষ অনুমায়, একটা হিজড়া মানুষ। তো হিজড়ে আবার 3টে সন্তানের পিতৃ হল কেমন করি? তো যাক, যে দর্শকগুলো আছেন বিচার তোমরাই করবেন এই সিটিং বাজের, কিভাবে মানুষগুলা ভুল পথে পরিচালনা করিতে হচ্ছে। তো মুই সচেতন মানুষকে অনুরোধ করি, সমাজত তোমারগুলোরও একটা দায়বদ্ধতা আছে। কোনো ব্যক্তি সমাজের মানুষকে ভুল পথে পরিচালনা করবে
আর তোমরা সেগুলো দেখি চুপচাপ থাকবেন, প্রতিবাদ করবেন না, এটা কিন্তু ঠিক না। সমাজের মানুষ হোক যার ভুল পথে পরিচালনা করি হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়া উচিত। এটা তোমার দায়িত্বের মধ্যেই পড়ে। তুমি অনুরোধ করি সবাই এই ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়ান, নাহলে এই যে জাতিগত সুরসুরি দিয়ে দিয়া এই জায়গার মানুষগুলা শেষ করে দিবে। এই জায়গার মানুষগুলোর অভাব অনটনের কথা কবে, কয়া এই জায়গার মানুষগুলোর মনটা জয় করবে। মানুষগুলো কবে হয়তো আমারগুলোর এই অভাব অনটন আমারগুলোর কথা কয়, দুঃখ দুর্দশার কথা কয়, হিমে হয়তো আমারগুলোর ভাল করবে। কিন্তু আদৌ ইয়ের দ্বারা কোনো কিছু সম্ভব নয়। এই উপিন্দ্ররা, নিজেকে ভগবান রূপে জাহির করলে হবে না রে। কর্মের মধ্য দিয়ে ভগবান হওয়া খায় রে। হারামজাদা, তুই যে রাজবাড়িটা বানাছিস না এই জায়গার মানুষ লুটি নিয়া, সেই রাজবাড়িটা যদি এটা একটা হসপিটাল বানালো হয়, যেমন আমার এই জায়গার গরিব মানুষগুলো, বয়স্ক মানুষগুলো চোখের সমস্যাত ভোগে, প্রত্যেকটা মানুষই। এটা একটা চোখের সেরকম হসপিটাল নাই, যদি একটা চক্ষু হসপিটাল ওটা বানালো হয় না এই জায়গার মানুষগুলো লুটি নিয়া, তাও মানুষ কোলে হয় যে যাক মানুষগুলো একটা টাকা সংগ্রহ করিয়া একটা চক্ষু হসপিটাল বানাইছে, যেটা দিয়ে এই জায়গার মানুষ উপকৃত হওয়া হচ্ছে। তখন তোর ওইভাবে কোয়ার লাগলে হয় না রে যে মহারাজায় ভগবান। পরোক্ষভাবে এইভাবে মানুষগুলো বুঝে দরকার হলে না হয় যে মুই ভগবান। তোকে এমনি মানুষ ভগবান করলে ঘরে সিটিং বাস। তোর বাপের কথা, তোর বাপ মুই, মোর কথাগুলো না শোন রে, শোধরাও নিজেকে। তুই কয়াবারে ধরছিস না তুই বিভিন্ন জায়গাত যা, তুই নরকের বংশধর। এ হারামজাদা, মুই তোর বাপ, মোর আদি বাসস্থান বাংলাদেশের গাইবান্ধা। ওটা থেকে আসিয়া এই যে গোসানিমারি রাজপথের ঘটনা বাড়ি করছে না খেরি ঘর, ওটা থেকে তোমাগুলো জন্ম ঠন্ম দিলুম। আর তুই কোন হিসেবে অঙ্গরে প্রচার করে ধরছিস যে মুই নরকের বংশধর? লজ্জা করে না তোর? এই ধরনের যে মিথ্যা কথাগুলো কয়াবারে ধরছিস ওই জায়গাগুলো, যে যখন ওই জায়গার মানুষগুলো সত্যটা জানি পাবে তখন এই জায়গার মানুষগুলোকে যে দেখি পাবে না ওই জায়গার মানুষ, তো তোর জন্য এই জায়গার মানুষগুলো আবার বিপদের সম্মুখীন হবে, ঘৃণের পাত্র হবে বিভিন্ন জায়গার মানুষের সামনে। তোর এই ভণ্ডামি আর আমরা মানি নেব না রে। তুই দৌড়াও না ধাম, কত দৌড়াইস, তোর পাছত লাগছি যখন তোর শিপে শুধু উপড়ি দেবো, শুধু অপেক্ষা কর না।